নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মুগ ডাল এবং মোচা দিয়ে এক অপূর্ব পদ বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা সবাই চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার আগে চলুন নিজেদের গাছ থেকে একটি মোচা পেড়ে আনা যাক। মোচাটিকে এখন আমি ভালো করে বেছে কেটে নিয়েছি। যেহেতু এটা একটি সিঙ্গাপুরি কলা গাছের মোচা, তাই এর তিক্ত ভাবটাও অনেকটা। তাই এটিকে আমি সারা রাতের জন্য নুন এবং হলুদ সহযোগে ভিজিয়ে রাখবো। এর ফলে এর তিক্ততাটা একদমই কেটে যাবে। পরদিন সকালে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটিকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মুগ ডালটিকে ভেজে নেব। কড়াই ভালো করে গরম হয়ে গেলে মুগ ডালটিকে আমি হালকা ভেজে নেব। বেশি ভেজে নিলে কিন্তু মুগ ডালের স্বাদ পুরো নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি। এরপর মুগ ডালটিকে মাত্র একবার আমি ধুয়ে নেব। এরপর আমি ছোট সাইজের একটি আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং এর সাথে মুগ ডালকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আমি সামান্য নুন সহযোগে সিদ্ধটা করে নেব। সিদ্ধ হতে থাক, চলুন আমরা একটা মশলা বানিয়ে নিই। মশলার জন্য আমার প্রয়োজন সামান্য আদা, কয়েক কোয়া রসুন, কিছুটা জিরে, মৌরি, কিছুটা ধনে, 2টো শুকনো লঙ্কা এবং একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি, যেমন কুচনো পেঁয়াজ, টমেটো, কুচনো রসুন এবং 2টো কাঁচা লঙ্কা। এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ তেল। তেলটিকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এখন আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। এটিকে আমি হালকা করে ভেজে নেব, যাতে মশলার সুন্দর মিষ্টি গন্ধটি তেলের মধ্যে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো রসুন এবং কাঁচা লঙ্কা। এটিকেও আমি হালকা করে ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ এবং সামান্য পরিমাণে চিনি। রান্নার প্রয়োজনে যদি আমার আবার নুন অথবা চিনির প্রয়োজন পড়ে, আমি অবশ্যই সেটি আবার যোগ করব। এখন আমি সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটি প্রয়োজন মতো দিয়ে দেব। এবং সব কিছুকে খুব ভালো করে কষাবো। মশলা কষানোর ওপর রান্নার স্বাদ নির্ভর করে। মশলা আপনি যত ভালো করে কষাবেন আপনার রান্নার স্বাদ ততই ভালো হবে। চেষ্টা করবেন ধৈর্য ধরে সময় নিয়ে মশলা কষানোর। আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা মোচাটি এর মধ্যে অ্যাড করব এবং মশলার সাথে মোচাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল এবং আলু যোগ করব। ভালো করে মশলার সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আমি আগেই বলেছি আমার মোচাটি হলো সিঙ্গাপুরি কলার মোচা, তাই কিছুটা তেতো ভাব থাকে, তাই আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করছি। এখন আমি পরিমাণ মতো গরম জল
দিয়ে দিলাম। অবশ্যই রান্নায় গরম জলই ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ খুবই ভালো হবে। যেহেতু এই রান্নাতে সমস্ত উপকরণই আগে থেকে সিদ্ধ করা রয়েছে, তাই এই রান্নাটি হতে একদমই সময় লাগে না। এরপর গ্যাস কমিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এই পর্যায়ে আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, এই রান্নাটি একবার অবশ্যই বাড়িতে তৈরি করার জন্য। এটির স্বাদ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেকের কাছে আপনারা শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আরও কী রেসিপি প্রয়োজন, অথবা আমার রান্নায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটিও আমাকে জানাতে ভুলবেন না। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আমি একদম শেষে যোগ করছি 1 চামচ ঘি, কারণ মোচা রান্না ঘি ছাড়া একদম অসম্পূর্ণ। আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই, ধন্যবাদ।